ভাই, মুম্বাই ইন্ডিয়ান্স টিম এইটা কি খেলা দেখালো! তারা তো একবারে পুরো মনে হচ্ছিল ঝড় উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স মাঠে। মুম্বাই ইন্ডিয়ান্স টিম সেরা লেভেলের খেলা দেখালো। যারা কোনোদিন আইপিএলের প্রথম ম্যাচ জিতেনি, প্রথম ম্যাচ হেরে এসছে, তারা এবার আইপিএলের প্রথম ম্যাচ জিতে দেখালো। আমি ভিডিও করে বলেছিলাম যে এরা এবার আইপিএলের প্রথম ম্যাচ জিতে দেখাবে, কারণ তারা যেরকম টিম তৈরি করেছে, আর সেটাই হলো। ভাই, আমি রোহিত শর্মার খেলা দেখে অবাক। আমি জানতাম রোহিত শর্মা ভালো খেলবে, কিন্তু রোহিত শর্মা তার থেকেও ভালো খেলা দেখিয়েছে। আর একটু খেললে তো সেঞ্চুরি কমপ্লিট হয়ে যেত। আর কোয়ান্টেন ডিকককে আমি রেখেছিলাম, কিন্তু কোয়ান্টেন ডিকক খেললো না, তার জায়গায় রায়ান রিকালটন খেললো, কিন্তু সেও ভালো খেলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ব্যাটিং সেরা লেভেলের হয়েছে, মানে কিছু বলার নাই, সেরা লেভেলের হয়েছে। কিন্তু বলিংটা ভালো হয়নি, আমি বলবো বলিংটা ভালো হয়নি। বলিংয়ে প্রচুর মার খেয়েছে। শার্দুল ঠাকুর খালি ভালো খেলেছে। শার্দুল ঠাকুর এই ম্যাচে 3টা উইকেট নিয়েছে এবং হার্দিক পান্ডিয়া 1টা উইকেট নিয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না যে এই ম্যাচে জাসপ্রীত বুমরা উইকেট পায়নি। কিন্তু সবাই তো সব ম্যাচে উইকেট পায় না, না হয় প্রথম ম্যাচে পেল না, এরপরের ম্যাচে ঠিকই পাবে জাসপ্রীত বুমরা। এরপরের ম্যাচে ঠিকই উইকেট পাবে। সবাই যে সব সময় উইকেট পায় তার তো কোনো মানে নাই। 1-2টা ম্যাচ উইকেট নাও পেতে পারে, কিন্তু এরপরের ম্যাচ থেকে ঠিকই পাবে আমার মনে হয়। মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ব্যাটিং ফিল্ডিং ভালো হয়েছে, কিন্তু বোলিংটা ভালো হয়নি। মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বোলিংটা আরও ভালো করতে হবে। আর একটা কথা, ভাবতে পারিনি যে সূর্যা কুমার যাদবকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে রাখবে। এর আগে বছর রোহিত শর্মার রান আসছিল না, তাই রোহিত শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ছিল। এই বছর সূর্যা কুমার যাদবের রান আসছে না, তাই সূর্যা কুমার যাদবকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স টিম। কেকেআর টিম ব্যাটিং ভালো করেছে, ফিল্ডিংও ভালো করেছে, কিন্তু তাদেরও বোলিং ভালো হয়নি। তাদেরকেও বোলিং ভালো করতে হবে। কেকেআর টিম ঠিক মতো বোলিং করাতে পারেনি,